আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বাজে দুপুর 11টা। তো কালকে তো আলামিনটা চলে গেছে। তো এখন দুপুরবেলা মা রান্না করবো। তার আগে হচ্ছে আমাদের গাছ থেকে ওই দিন পেঁপে পারছে, আমাদের বললাম। তো গাছের পেঁপে অনেকগুলা, প্রায় 8-9 কেজি পেঁপে আসছিল। আজকে সকালবেলায় আইমান যায় 7 কেজি পেঁপে বিক্রি করে রেখেছে ইয়ের কাছে, ওই যে হোটেলে যে ডাল সবজি রান্না করে ওই হোটেলে বিক্রি করে রেখেছে 7 কেজি। আর এই যে কিছু পাকা পেঁপে রয়েছে, পাকাগুলা দেওয়া হয় নাই। যে পাকা পেঁপেগুলা কইছে আমরা নিজেরা খাই ফেলামো, এই জন্য এখন পেঁপেগুলা একটু কাইটে নিতেছি। এই সাইডে দিগাইছে, ওই সাইডে ঠিক আছে। তো আমাদের ওই পাশে তো মাটি ফেলাইতেছে, আর তার ওই পাশে যে জমিটা আছে ঘাসের, ওই জমিটা বিক্রি করা হয়েছে। ওই জমিটা বিক্রি করছে হইতেছে সরকারি যে পল্লী বিদ্যুতের অফিস আছে ওই লোকেদের কাছে। এইখানে নাকি পল্লী বিদ্যুতের অফিস বানাইব কারেন্টের। তো তারা আর কি আজকে আবার আইসে জায়গা মাপ ঝুঁক দিতেছে, তারপরে খুঁটি কাটতেছে। তারাও মনে হয় মাটি ফেলাইব, এখন হয়তো না, তো কিছুদিন পরে আর কি মাই পাটাই রেখে দিতেছে। আমার ওই জায়গায় কারেন্ট যাবো না, কারেন্ট যাবো না, অফিস হইলে না। আচ্ছা যাবো না। কারেন্ট থাকবো সবসময়, অল টাইম। একবারে আমাকে বাড়ির ওই যে ক্ষেত, এটা ঘাসের যে জমিটা, ওইটার মধ্যেই ওই জমি জায়গা ছিল, ওই জমিটা বিক্রি করে দিছে ওই সরকারি লোকের কাছে কারেন্ট পল্লী বিদ্যুৎ। হ্যাঁ, তো এই যে ঘাস বনে রাখছে যে ক্ষেতটা, তো এটাই বিক্রি করা হয়েছে পল্লী বিদ্যুৎ অফিসের কাছে। ওই যে সাইনবোর্ডটা নিয়ে রেখে গেছে, আর ওই যে পাশে গাড়ি নিয়ে আসছে, ওনারা আলাপ করতেছে। ওই যে সাইনবোর্ড, খুঁটি গাড়ি দিয়ে গেছে, খুঁটি গাড়ি রেখে গেছে। তো ওইদিকে আবার ওয়াল করবে, ওয়াল করার পরে তারপর মাটি ফেলাবে। খামো, আমি শুইলা খাওয়া শুরু করেছি। কাঁচা পেঁপে ওকে মিষ্টি, লাল হয়েছে, খুব সুন্দর। মিষ্টি গো, আমি খেয়ে নাই। কি বাজার করে নিলো মামাই? মামার নগে বাজারে গেছাল, বালির মধ্যে খেইলে শোলে রে বানিয়ে দিছিল কি, সেই শোল নিয়ে আবার বাজারে গেছি। কি আমার বাজারে করুন নিবি, বাজারে গেছিলে? কনে গেছিলে? থতা থতা আমরা গেছে। কি রে শশা আনছ? কে আনছে? মামা। দোকান খাইবা শশা? ও যে পেঁপে কাটাতেছি। কি খাও বাবা? ছচা না রে, পেঁপে। কি পেঁপে? পেঁপে না, শশা। তো আমাদের পেঁপে কাইটে খাওয়া শেষ। আজকে হলো কাঁঠালের তরকারি রান্না করা হইব। তো আমাকে গাছে কাঁঠাল হয়েছে, ওই কাঁঠালগুলো অনেক সুন্দর, ওটি পাকলে খামো। তো আজকে কাঁচা কাঁঠাল খামো। এটা ওই গাছে 3 গাছে অনেক কিছু হয়েছে। এই জায়গায় 2টা কাঁঠাল আছে, উপরের এগুলো তো পারা পারব না। এখন এই জায়গা থেকে এটা হলো ছোট, এই কারণে এটা কাটবো। এটা একটু বড়, কিন্তু এটা হালকা একটু ই হয়েছে,
আর কাঁঠাল তো এতটুকু লাগবে না, ওটুকু ফালিয়ে দিয়ে তারপরে নেবো। তো ভালো কাঁঠাল পায়রা ফেলাইলে তো, আর এটা তো এমনি তো পরে নষ্ট হয়ে যাবো, এই জন্য কইছি যে এইটাই খাই, তাই না? কাটি রক্ত রক্ত কাঁঠালের রক্ত। কি পাচ্ছি রে, না 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 নেবে না। আমি এটা দিই, আমার এটা কপালে একটু দাও, আমার কপালে এই গালে আমি এটা কপালে দিই, তাই ওই গালে দিই, ওই গালে ওই গালে ওই গালে ওই গালে আমার এটা দাও দাও গালে ওইছে তো ওইছে না আয় নাই আমি এটা কাটি, হ্যাঁ এটা কাটি, এই যে ধরো কাঁঠাল ধরো, ওই যে কষ বললো আঠা দেখে শক্ত লাগে বেশি। আমি তো পাকা কাঁঠাল খেয়ে পারি না, পাকা কাঁঠাল বেশি ই লাগে না। বেশি হয়েছে গো, বেশি হয়েছে না, এটা মজা না খাইতে, এটা মজা না খাইতে। কি গেঞ্জি খুলো না বুকে, এটা তো পাতলা গেঞ্জি, খুলে না ও হানি কুতুন। গুতুন একটু পরে করো, আমি কাঁঠালটা কাইটা নই, আমি কাঁঠালটা কাইটা নই, একটু পরে গুতুন করো। আর এই যে এদিকে বালি পাইয়া এক একজনে কি অবস্থা করতেছে দেখেন। ওই যে মারবো মায় মারবো, মায় মারবো দেখো নে। একটু জোরে ঘুমাই দেন না গো, ইয়ে থেকে টান দিয়ে উঠে দেন না গো। হ্যাঁ হ্যাঁ, তারপরে একটু আত্মালি দাও, সাত না ওটা হয়তো না। তো আমার কাঁঠাল কাটা শেষ, কাঁঠাল কাইটা ধুয়ে দিছি, মা এদিকে রান্না বসাই দিছে। কাঁঠাল প্রথমে সিদ্ধ করতেছে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে।
গান গাইবেন তো ইস কি সুন্দর আজকে বাতাস না গরম যেমন পড়ছে বাতাসে না গরম পড়ছে কি গামারে গাম বানছি গরমে এই পাশে আবার ইয়েরা এসে পড়ছে মাটি তো মাটি তো দিক দিয়ে বেড়া দিব বেড়া দিয়ে আবার মাটি কিছু অন্যদের জায়গায় গেছে এই জন্য ওই মাটিগুলো আবার এই পাশে আনবো তারপরে দিক দিয়ে বেড়া দিব এই পাশে তো বেড়া দেওয়া হয় নাই ওই পাশে বেড়া দিছে এখন এই পাশে বেড়া দিব আর মাটি আনবো আর এই দিক দিয়ে মাটির যে পিল হয়ে রয়েছে ওগুলো আবার নামিয়ে দিব যাতে ট্রাক আবার ভিতরে আসতে পারে ভিতরে এসে এইদিকে ফেলাইতে পারে সরিয়ে দিব আর কি মাটি আমরা আবার খালি একটু ডাল করবা বেহা করবা এইদিকে এইদিকে আবার মার হইতেছে কাঁঠাল সিদ্ধ করা হয়ে গেছে রান্না করার জন্য ওই যে কড়াইয়ে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছে এই যে কাঁঠাল সিদ্ধ করা হয়ে গেছে কাঁঠালে আবার হয়েছে বিচি হয়েছে আর এই যে মুরগির মাংস কাঁঠাল হইতেছে মুরগির মাংস দিয়ে রান্না করবো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন শুকনো মশলা দিয়ে দিব হলুদ মরিচ লবণ হলুদ মরিচ লবণ তারপরে জিরার গুঁড়া গরম মশলা এগুলো দিয়ে দিচ্ছে এখন আদা রসুন বাটা দিয়ে দিল ওই মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছে সব একসাথে এখন মাংসগুলো কষিয়ে নিব যাও যাও এদিকে এদিকে হইতেছে মাংস কষানো হয়ে গেছে এখন এই যে সিদ্ধ করা কাঁঠালগুলা দিয়ে দিল তো কাঁঠাল এখন মাংসের সাথে মিশিয়ে করে নিব কষিয়ে নিব এইভাবে কাঁঠাল রান্না করে খাইলে একদম মানে খুব মজা লাগে কাঁঠালটা সিদ্ধ হয়েছে বেশি তো এই যে কষানো হয়ে গেছে কাঁঠাল দিয়া মাংস কষানো হয়ে গেছে এখন হচ্ছে পানি দিয়ে দিব হয়ে গেছে নামাই নিতেছে তো আমাদের রান্না বান্না শেষ আজকে রান্না করা হয়েছে কচুর শাক তারপরে পেঁপে ভর্তা তারপরে হইতেছে মুসুরির ডাল আর হইতেছে কাঁঠাল দিয়া মাংস এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ওই যে ওই পাশে যে দেখাইলাম তখন কাজ করতেছে ইয়েরা মাটি তো আব্বু হইতেছে ওই জায়গায় গেছে ওদের সাথে আর কি হাতে হাতে কাজ করতেছে আর আইমান দোকানে পরে খাইবো আইমান আর কি দোকানে খাবার দিয়ে আসতে বলবো ও দোকানে বসে খাইতেছে এখন ভাত বাইরে দেই খাইবো দাও খালি বাটিতে শশা নাও তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ